সব গ্রন্থের মধ্যে ভেজাল আছে না নাই, ঝামেলা আছে না নাই, কিন্তু পৃথিবীতে আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ তাআলা একটি কিতাব নাজিল করলেন। নাম কি? এর ভিতরে ভুল আছে? এই কোরআনুল কারীম যখন নাজিল করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিলেন, আবু জেহেল, আবু লাহাব, উকবা, শাইবা সহ সব মানুষ রাসূলের বিরুদ্ধে লেগে গেল। মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবার কেমন একটা কিতাবের কথা বলে? এই কিতাব তো আমরাও বানাতে পারি। কি নাউজুবিল্লাহ বাড়ি যে বলবেন? কিতাব কি বানানো কারো সম্ভব? অনেক লম্বা ইতিহাস, ওদিকে গেলে সময় পাবো না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নবীনে, ও নবী, কাফের মুশরিকদেরকে তুমি জানিয়ে দাও, তুমি নবী যদি এই কোরআনুল কারীম বানাও, তারা যদি ধারণা করে আর তারা যদি চিন্তা করে এটা মানুষের পক্ষে সম্ভব, ও নবী তুমি মানুষদেরকে জানিয়ে দাও, যদি তারা আমি আল্লাহর সাহায্য ছাড়া এরকমের একটা কোরআন নয়, একটা কোরআনের ছোট্ট একটা সূরা, সূরা কাউসার সমপরিমাণ একটা সূরা বানিয়ে দেখা। আল্লাহ কি বললেন? ও নবী, যদি তাদের ধারণা হয় যে এ কোরআন তুমি বানিয়েছো, তুমি নাজিল করেছো, তুমি লিপিবদ্ধ করেছো, তাহলে তুমিও মানুষ, তারাও মানুষ, ঠিক কিনা? তাহলে তোমার দ্বারা যদি সম্ভব হয়, তাহলে তাদের দ্বারাও সম্ভব। ও নবী, তাদের দ্বারা সম্ভব যদি হয়, তাহলে তাদেরকে তুমি জানিয়ে দাও, এরকম একটা পূর্ণাঙ্গ 30 পারা কোরআনুল কারীম তাদের নাজিল করা লাগবে না, লেখা লাগবে না। তারা আমার কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল কাউসার। এই কাউসার নাজিলেরও লম্বা ইতিহাস রয়েছে। এখন আবু জেহেল বলল, কি কয়, এত বড় তাজান, মাত্র 3টা আয়াত, সম্ভব? সব শাগরেদ ডাকলেন। এবার আবু জেহেল বলতেছে, আমার পণ্ডিতেরা, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছে, এবার তোমরা রেডি হও। কেউ বলতেছে, আবু জেহেল এটা কবিতা হবে, কারণ আগে তো জানতে হবে যে কবিতা না গল্প। না জানলে তো আর লেখা যাবে না, কেন জানা লাগবে না? কারণ আপনি দেখেন কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত বাই আয়াতের মিল আছে না নাই? একটা আয়াত পড়ার পরে আরেকটা পড়ার পরে মজা বেশি লাগে, ওর পরেরটা পড়লে মজা আরো বেশি লাগে না, ঠিক কিনা? কারণ দেখেন চমৎকার করে যদি আমরা সূরা ফাতিহার দিকে যাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে পড়লে মজা আছে না নাই? প্রত্যেক আয়াতের সাথে আয়াতের মিল আছে না নাই? এখন আপনারা যারা মোটামুটি পড়ালেখা করছেন, বলেন তো, কবিতা কোনদিন কি বেজোড় সংখ্যা হয়? লাইন কমপক্ষে জোড় সংখ্যা, বেজোড় হয় না? কি জোড় হয়? তো বলতেছে যারা কবিতার বিপক্ষে, গল্পের পক্ষে, এরা বলতেছে যে না, তোমাদেরটা সঠিক না। কারণ তাহলে কবিতাই যদি হবে, তাহলে আয়াতের মিল থাকতে হবে। এখানে তো 3টা আছে বেজোড়, সুতরাং নিঃসন্দেহে এটা কবিতা না, এটা গল্প হবে।
কিন্তু গল্পে দেখবেন আগা মাথা কিছু খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? ও কোথায় শুরু করে কোথায় শেষ করে ওর কোনো সমাপ্তি থাকে না। কিন্তু কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরা শুরু থেকে শেষ পড়ার পরে আর কোনো আফসোস থাকে না যে এই সূরার মনে হয় আর একটু কিছু থাকলে ভালো লাগতো। কি আছে এরকম? তোরা বলতেছে এবার কবিতা আলা দল বলতেছে, তোমরা যে বলতেছে গল্প, গল্পের মধ্যে কোনোদিন কবিতার মতো মিল থাকে না। সুবহানাল্লাহ কোন দুই দলে ঠেলাঠেলি লাগছে না? এবার আবু জেহেল বলতেছে বুঝতে পারছি তোমরা কদ্দুর করে দিবা, কারণ তোমরা কবিতা না গল্প এটাই তোমরা যখন সমাধান খুঁজে বের করতে পারছো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাজিল করে দিয়ে ওই কাফের মুশরিকরা আল্লাহ রেকর্ড করে দিলেন কোরআনে, তারা বলে দিলেন লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার। নিঃসন্দেহে এটা মুহাম্মাদের রচিত হতে পারে না, এটা মহাগ্রন্থ আল কোরআন কার নাজিল? তাহলে আমরা গোলাম কার? একটু আওয়াজ দিয়ে বলেন না কার? এর মাঝে একটু ফাঁকা জায়গা রাখছেন, একটু আগায় আসেন, কোরআনের ময়দান আগায় আসেন, লস হবে না, একটু সামনে আগায় আসেন। যারা পিছনে থাকবে আমরা আগে আসছি কোরআনের ময়দানে, কোরআনের কাছে আগায় থাকবো, পিছনে কেন থাকবে? জিন্দা পিছনে আছেন মনে করতেছেন আজকে খুব লাভ করে ফেলছি, কি করেন? আগামীকাল এই ময়দান থাকবে, কিন্তু চার দোকান হয়তো এখানে থাকবে না, কিন্তু একটু আগালেই এই যে আপনাদের পাশেই চারা বটতলা, এখানে চার দোকান আছে না নাই? ও তো মানে আগামীকাল আর খুলবে না। তা আমি যাদের কাছে মাইকের আওয়াজ যাচ্ছে আমি বলবো মুসলমান ভাই বাবাজি কোরআনের ময়দানে আসেন, জীবনটা ধন্য হয়ে যাবে। কারণ জানি না আজকের রজনীটা আমার জীবনের শেষ রজনী হয় কিনা। মসজিদের উদ্যোগে আয়োজিত নাই মাহফিল, মসজিদের উদ্যোগে আজকে হয়তো আমি মসজিদে আসতেছি না। একটা কথা মাথায় রাখবেন মুসলমান ভাইরা বাবাজিরা, আজকে আপনি মসজিদে আসছেন না, কোরআনের ময়দান আসছেন না, আপনি রেডি থাকেন, মসজিদের খাটিয়া আপনার বাড়ি যাবে, মিস্টেক হবে না, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, এমন হতে পারে ও যুবক ভাই ও বাবাজিরা, যারা চায়ের দোকানে বসে আছো, যারা বাড়িতে বসে আছো, এমন হতে পারে আজকের রজনীটা তোমার জীবনের শেষ রজনী। কি জোগাড় করছো? সামনে আসতেছে আলোচনা, কি জোগাড় করছেন? মনে করছেন আপনি কি না কি হয়ে গেছি, আমি কত আমল করে ফেলেছি, সামনে আসছে কি নিয়ে যাবো?